নমস্কার বন্ধুরা, আমি স্যাম তোমাদের কাছে চলে এসেছি আবার নতুন একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যে গেমটি আজকে আমি তোমাদের সঙ্গে খেলবো তার নাম হচ্ছে ক্রাইসিস এক্স। এই গেমটি এই 2-3 মাস হলো রিলিজ হয়েছে। খুবই সুন্দর গেমটি, সার্ভাইভাল গেম এবং বিরাট বড় একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে দেবে। তবে এটি যাদের ফোন একটু ভালো তারাই খেলবে। গেমটি খুব কম ফোনে চলবে না, কারণ 6-7 জিবির প্রায় আপডেট চায়। তাহলে গেমটি ওপেন করার পরেই প্রথমেই আমি এখানে স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট অপশন করার পর এখানে তোমাদের নিজের নিজের জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। আমার জিমেলে লগ ইন করা আছে। তারপর এখানে সার্ভার সিলেক্ট করতে বলবে। এদের একটি সার্ভার আছে, সুতরাং সিলেক্ট করার কিছু নেই, সবাইকে একটা সার্ভারই খেলাচ্ছে। এরপর স্টার্ট অপশনটিকে ক্লিক করে দিলাম। স্টার্ট অপশন ক্লিক করার পর এরকম একটি অপশন চলে এলো। এইখানে যারা প্রথম খুলবে তাদের একটি ক্যারেক্টারকে সেট করতে বলবে। তোমরা ছেলে মেয়ে যেমন ইচ্ছা ক্যারেক্টার নিতে পারো এবং ক্যারেক্টারগুলোকে একটু ঠিকঠাক করে নিতে পারো। অন্যান্য সেট কিছু ঠিক নেই, শুধু মুখটা ইচ্ছা মতন ঠিক করে নিতে পারো। আমি সব কিছু রেডি করে রেখেছি। এরপর আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি সুন্দর ছবি তোমাদের সামনে দিয়ে দেবে এবং তারপরেই গেমে ঢোকার আগে একটি ভিডিও দেবে, যেটিকে তোমরা দেখতেও পারো, স্কিপ করে দিতে পারো। আমি স্কিপ করে দিয়েছি। আমি ভিডিওটি স্কিপ করে দিয়ে তোমাদের ডাইরেক্ট গেমের ভেতরে নিয়ে চলে এলাম। ও গেমের ভেতরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হেলথ দেখাচ্ছে 31, ওয়াটার হচ্ছে 18, আর খাবার হচ্ছে 10। তো আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই। তো আমার সামনে কিন্তু আমার একটি ব্যাগ দিয়েছে। এই ব্যাগটিকে আমরা কালেক্ট করে নেবো। ক্লিক করতে হবে ব্যাগের উপর। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটি বড় ব্যাগ দিয়েছে। এই ব্যাগটি সঙ্গে আমাদের কিছু খাবারও দিয়েছে। দেখি ব্যাগে কি কি দিল। এখানে দেখতে পাচ্ছ ড্রেস আছে, কি জুতো পরে আছি, সবকিছু। এখানে দুটো খাবার দিয়েছে, একটি অস্ত্র দিয়েছে। তাহলে আমরা খাবারটি খেয়ে নিচ্ছি প্রথমেই, যেহেতু আমাদের এখানে খাবারের ওপর সিলেক্ট করে এখানে যে ডান দিকে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই খাবার খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এটি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে হেলথও বেড়ে গেল। আচ্ছা, এইবার আমাকে সামনের দিকে যেতে হবে, যা যা অপশন আছে সেগুলো করতে হবে। কি বলছে, লুক অ্যারাউন্ড দ্য বিচ, পিক আপ দ্য ফটো। পিক আপ দ্য ফটো, এখানে কোথাও একটি ফটো পড়ে আছে, সেটি আমায় খুঁজে দেখতে হবে এবং সেটি তুলতে হবে। এখানে সিগন্যাল দিয়ে দিচ্ছে, দেখো ফটো তোমরা দেখতে পাচ্ছ। ফটোটি একটি বাচ্চা মেয়ের। যাই হোক, এটাকে আমি ব্যাক করে দিলাম। এবার সামনে আমার সেকেন্ড অপশন কি দিচ্ছে, লুক ফর সাপ্লাইজ, গো নর্থ টু ফাইন্ড ফুড। তো নর্থের দিকে গিয়ে আমায় খাবার সংগ্রহ করতে হবে। তো আমার যে কুকুরটি আমার সঙ্গে দিয়েছে তার নাম ম্যাক্স। আমি এর নামও পাল্টাতে পারি। এর নাম পাল্টাতে হলে আমাকে যা করতে হবে, কুকুরটা না দাঁড়ালে আমি এর উপর ফিক্স করে দেখাতে পারছি না। 49 মিটার আমাকে সামনের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিছু একটা আছে। ও, আমি যাওয়ার আগে ম্যাক্সই শেষ করে দিয়েছে ওকে। সামনে কি কি পড়ে আছে দেখি। এখানে দেখতে পাচ্ছ খাবার পেলাম, আবার কিছু খাবার পেয়েছি। আমি খাবারগুলোকে শিগগিরই খেয়ে নিচ্ছি, যেহেতু আমার হেলথ ইস্যু আছে। এই খাবারটা খেলে জাস্ট খাবার বাড়ছে, জল বাড়লো না। আমার কাছে অন্য কিছু আর নেই। এটাকে ওপেন করে দেখি। ওপেন করে, সরি, ওপেন তো আগেই করেছিলাম। এখানে অনেক কিছু পড়ে আছে যেগুলোকে আমি পিক করতে পারি। এখানে একটি যে অ্যাক্সেস, আর অ্যাসেম্বলি টুলস, আমার টিম্বার, গাছ কাটতে হবে। এটা ব্যাক করে দিলাম। এখন এই মুহূর্তে আমার কাছে একটা এক্সও চলে এসছে। এখানে আর কি কি পড়ে আছে আমি একবার দেখে নিই। যা গাছ কাটতে বলছে, একটা গাছ আমি কেটে দেখছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছ গাছটা কেটে আমি এখানে পিক আপ করতে পারছি। এখানে কিছু আপেল ছিল, আপেলও পেলাম। তার পাশে কি কি পড়ে আছে একবার দেখি, সব কিছু আমি কালেক্ট করে নেবো। বেরিস, আপেল সব কিছু আমি খেতে পারি। এখানে বেরিস পড়ে আছে, পিক আপ করে নিচ্ছি। হাতে চিহ্ন আসবে, সেইটা ধরলেই তোমরা পিক আপ করে নিতে পারবে। যাই হোক, এই কাজ আমার এখানে আর আমি কিছু করতে যাচ্ছি না। ম্যাচ থেকে শেষ করে দিয়েছে, আমি পিক আপ করে নিই। উডেন অ্যারো পেয়েছি, ভালো কথা। আর কি কি পাচ্ছি দেখি, এটাকে ওপেন করি। ওপেন করে এখান থেকে কিছু একটা পাবো। অনেক কিছু পেয়েছি। একটা ওষুধ পেয়েছি, তাই আমার হেলথ কিছু বাড়ি কিনা আমি একবার দেখে নিই। আমার হেলথ এই মুহূর্তে 35 আছে। কিছু বাড়বে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এখানে যে পেটের চিহ্ন আছে, পেটে দেখো ডিটেলস লেখা আছে, এডিট নেম আছে, ফিডিং আছে, রিলিজ আছে। আমি পরে নাম এডিট করে নিতে পারি। আমি এখন আর টাইম নষ্ট করছি না, এটা ওপেন করেছি। এখানে একটা হাতের চিহ্ন আছে, মিল্ক পেয়েছি। ব্রোকেন বীজ এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছ। এটাকে আমি নিতে পারি, পরে কাজে লাগবে। এই মুহূর্তে আমার কোনো কাজে লাগছে না। এখানে আর কি কি আছে, এটাকে তো আমি ওপেন করলাম। এখান থেকে পিক আপ করলাম উডেন অ্যারো, অনেক কটা অ্যারো পেয়ে গেছি। এখানে সামনের দিকে আবার যেতে বলছে, সামনের দিকে এগিয়ে যাব। এখানে একটা কিছু খুলতে হবে, দেখি এখানে কি পাই। এটা আমার খোলা ছিল, এখানে কিছু নেই, অনেক দূরে এগিয়ে যেতে হবে।
লুক ফর সাপ্লাই, গো নর্থ। 46 মিটারের সাপ্লাই আছে। ও এখানে কিছু একটা ভিডিও দেখাচ্ছে। যাই হোক এইখানে আমায় যেতে হবে 43 মিটার। যথেষ্ট মারামারি করার অপশন আছে। পিক আপ করে নিলাম। এখানে কি আছে দেখি। এখানে একটি ব্যাগ আছে, ব্যাগের ভেতরে অনেক কিছু পেতে পারি। ও একটি কুটুর স্টোন এরিয়া পেয়েছি, ট্যাবলেট পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। যাই হোক এটা ব্যাক করে দিচ্ছি। এই টাওয়ারে যেতে হবে, সামথিং গো, এই টাওয়ার টাইমে পৌঁছতে হবে পরে। যাই হোক কিন্তু এখানে আরো অনেক কিছু পাওয়ার অপশন থাকার কথা। সব কিছু একে একে আমি তুলে নিই। উডেন অ্যারো, উডেন অ্যারো, অনেক কিছু পাচ্ছি। কিছু একটা প্রবলেম হয়েছে বুঝতে পারছি, ঘুরছে না। ওকে ঠিক হয়ে গেছে। যা যা পেলাম সব নিয়ে নিই। এখানে সার্চ করতে বলছে, সার্চ করে কিছু পেয়েছি, চেক করে নিই। যা যা পাবো সব কিছু নিয়ে নিচ্ছি। যেখানে আমার কাছে অস্ত্র বলতে একটা কিছুই আছে, আরও কিছু অস্ত্র আমার দরকার। একটা ধনুক পেয়ে গেছি, বন্ধুরা দেখতে পাচ্ছ। গুড, ভেরি গুড। এখানে উডেন অ্যারো পেয়ে গেছি অনেক কটা, প্রচুর উডেন অ্যারো পড়ে আছে, আমার শুধু কুড়োতে হবে। ব্যাগটা আশা করি আগে আমি খুলে রেখেছি। উডেন অ্যারোগুলো সব তুলে নিই। উডেন অ্যারোগুলো সব কটা ওটা সার্চ আগেই করেছি, জানিয়েছি নিয়েছি। এবার এদের সঙ্গে একটু অ্যাকশন করে দেখি। লাগছে না ঠিক, রেমটা এক জায়গায় দেখাচ্ছে, হয়ে গেছে। ও হেডশট। পিক আপ করে নিই সব কিছু, এটাকে সার্চ করে দেখি কি ভাই। কিছু জিনিস পেয়েছি, এসব কী কাজে লাগবে পরে আমি নিশ্চয়ই দেখাবো। এইটা দেখতে হবে কি আছে এর ভেতরে। এর ভেতরেও যা যা আছে সব নিয়ে নিলাম। আর আরও আমি কুড়বো না। ও এখানে আরেকজন চলে এসছে, জাস্ট মেরে দিয়েছি। এখানে কিছু পাওয়া যাবে, হ্যাঁ এখানে সার্চ করলে কিছু পাওয়া যাবে। দেখি সার্চ করে এইসবগুলো পেয়েছি, তো কাঠের কোনো জিনিস হবে। আচ্ছা আপাতত আমি কিছু খেয়ে নিই, কারণ দেখতে পাচ্ছ আমার হেলথের কী অবস্থা। আচ্ছা এইটাকে প্রথম সিলেক্ট করে নিলাম, দিয়ে জলের লেভেলটাও বেড়ে যাচ্ছে, খাবারের লেভেল কিন্তু এখানে বাড়ছে না। জলের লেভেলটা অনেক বেড়ে গেছে, কিছুটা খাবারের লেভেল বাড়িয়ে নিই। তারপর হেলথটাকে একটু বাড়িয়ে নিতে হবে। আচ্ছা যা হয়েছে হয়েছে, হেলথের জন্য কি করতে হবে আমায়। ট্যাবলেট খেয়ে দেখেছিলাম হচ্ছে না, এইটাই দেখি কিছু হয় কি না। 41 হেলথ ছিল, 42, 43, আস্তে আস্তে বাড়বে, তাড়াতাড়ি বাড়ছে না। আরও কয়েকটি খেয়ে নিই, যতটা হেলথ রিকভার করা যায়। এবার আমায় যেতে হবে, সামনের দিকে একটি টাওয়ার দেখাচ্ছে, সেই টাওয়ারের দিকে আমায় যেতে হবে। হাতে আমি এই অস্ত্রটি নিয়ে নিই। ছোটোখাটো প্রাণী মেরে কোনো লাভ নেই, আবার কিছু প্রবলেম হয়েছে। যা দাঁড়াচ্ছেই না তো। আচ্ছা দূর থেকে তীর ধনুক বার করে একটু শ্যুট করি। ও একশোটি মরে গেছে, পায়ের কাছে পড়ছে, সুতরাং উঁচু করে মারতে হবে। পাহাড় উঁচু করে মারি, হেডশট। ঠিক যেখানে রেম করছে তীর ধনুকে ঠিক সেখানে কাজ হবে না। অ্যাকচুয়ালি সামনের দিকে আমায় আরও যেতে হবে। স্ট্যামিনা কমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। স্ট্যামিনা কমে গেলে আর আমি দৌড়তে পারবো না, হাঁপাবো। কিছুক্ষণ দাঁড়ালেই আবার স্ট্যামিনা ঠিক হয়ে যাবে। যাচ্ছে না, ফাঁকা থেকে শর্ট করতে হবে।
উপরে মারতে হবে। শট, এটাই উপরে মারতে হবে। শট, মরে গেছে। এখানে আশা করি যে কটা ছিল মরে গেছে। এটাকে দেখি কি পাওয়া যায় এখান থেকে। এখান থেকে অনেক কিছুই পেয়েছি। আমি হাতে এই অস্ত্রটি নিয়ে নিই। এখান থেকে স্টোন পেলাম, এখান থেকে ক্লথ পেয়েছি। এটাতে সার্চ করে কিছু পাওয়া যাবে। এবার আমায় উপরে উঠতে বলছে, তার আগে আমি আরও কিছু পাই কিনা একবার দেখে নিই। যা যা পাবো নিয়ে নিই। কোনটা কখন কি দরকার পড়ে সার্ভাইভাল গেমে কেউ কিছু বলতে পারবে না, সুতরাং যা পাবো তাই নিয়ে নেবো। কোলা পেয়েছি, আমি অনেক কিছু পেলাম। ওকে, দুজনেরও। আর এর জন্য আমি ইয়ে করবো না। এখানে টাওয়ারের ওপর উঠতে বলছে, বন্ধুরা দেখতে পাচ্ছ। তাহলে আমায় এখানে সিলেক্ট করতে হবে। করার সাথে সাথে আমি টাওয়ারের ওপর উঠে পড়েছি, নো প্রবলেম। টাওয়ারের ওপরে ম্যাপ আছে একটি, ম্যাপটাকে আমি কালেক্ট করে নিতে হবে। ম্যাপে পুরো পুরো কত বড় ম্যাপ বন্ধুরা দেখতে পাচ্ছ। এটাকে আমি স্কিপ করে দিতে পারি, কিন্তু আমি স্কিপ করছি না। এরকম বিশাল একটি ম্যাপ তোমাদের দিয়ে দিচ্ছে। গেমটা এবারে নতুন পার্ট চলে এলো, বন্ধুরা দেখতে পাচ্ছ। ও কত কত বাড়িঘর তোমরা দেখতে পাচ্ছ। মানে ফার্স্ট স্টেপ, প্রথমে এখানে গিয়ে আমায় ঘর তৈরি করতে হবে, তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে নর্থন এরিয়ার দিকে। যত নর্থে যাবো তত আমার আপডেট ভার্সন হয়ে যাবো। এখানে কোনো কি দিচ্ছে সব করিয়ে নিই, কাজে লেগে যাবে ভবিষ্যতে। এখানে আর কিছু নেই, মেবি এত কাজ করলাম। এখানে একটি ব্যাগ আছে দেখতে পাচ্ছ, ব্যাগটিকে ওপেন করে নিলাম। এর ভেতরেও অনেক কিছুই আছে। টু বাই, আই ক্যান্ট ওয়েট হেয়ার। যাই হোক, কিছু হবে। পড়ার এই মুহূর্তে আমার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। সময় নষ্ট, খেলতে খেলতে সব বুঝতে পারবো। এখানে বাইনোকুলার, বন্ধুরা দেখতে পাচ্ছ বাইনোকুলার লাগিয়ে আমি সামনে কিছু জম্বি দেখা যাচ্ছে। বাইনোকুলারটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে দেখতে পারি, কিন্তু এটা নিয়ে নিতে পারবো না। তার উপর থেকে বাইনোকুলার দিয়ে সব কিছু দেখা যাচ্ছে। আমি কিছু খাবার খেয়ে নিই, আমার খাবার ইয়ে কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাবার খেয়ে নিলাম, খাবার শেষ হয়ে গেছে। এদিকে এইটা ব্যবহার করে নিই, একটু হেলথ বাড়িয়ে নিই। সামনে কি আছে কিছু জানি না, যা হোক কিছু ঘটে যেতে পারে চোখের সামনে। 62, আর একটু বাড়িয়ে নিই। 66, 70, 71, 72, 73, 74, 75 হেলথ বাড়ছে। আমি অনেক কটা একবারে নিয়ে নিয়েছি, যা 76 আটকে গেছে, আর আমি কিছু করবো না, সোজা বেরিয়ে যাচ্ছি। টবি ফাইন, টবিতে ফাইন করতে হবে। সামনে এরা আছে, আমার কাছে একটি পিস্তল চলে এসছে, পিস্তল দিয়েও আমি শ্যুট করতে পারি। হেডশট, শট। এখানে কি পাই দেখি, রকলোথ, কনফ্লিক্ট, পিক আপ। ওপেন করে দেখি এখানে কি আছে। এখানে যা পেলাম নিয়ে নিলাম। এটা কিছু, এখানে কিছু নেই। এই ঘরটি খুলে দেখি, ঘরের ভেতর কিছু থাকতে পারে। অনেক কিছুই আছে, যাই পাই তাই নিয়ে নেবো, কিছু ছাড়বো না। কারণ সার্ভাইভাল গেমে সব কিছু ভবিষ্যতে দরকার পড়তে পারে। সামনে 91 একজন পড়ে আছে, পিক আপ করে নিই। এখানে কিছু পেলাম, দেখতে পাচ্ছ, ব্রোকেন ব্রিজ, স্টোন, এসব এখন নিচ্ছি না আমি কিছুই। এখানে বেরিয়ে যাই, সামনে প্রচুর জম্বি আছে, জম্বিগুলোর সঙ্গে আমার এখন অ্যাকশন করার কোনো দরকার নেই। এখানে যেখানে বলছে টবির কাছে যেতে হবে। ওই টবি, ওরে বাবে, ভয়ঙ্কর বস্তুটার সঙ্গে লড়াই করতে হবে। স্পিডটা বন্ধুরা দেখতে পাচ্ছ এর, মেরে দিয়েছি। সার্চ করে কি পাই দেখি, একটা চাকু পেয়েছি। ওকে, এখানে যা কিছু লেখা আছে টবি অনেক কিছুই বলেছে আমায়, তোমার অত কিছু দেখে দরকার নেই। পিক আপ, যেখানে যা পাবো সব পিক আপ করে নিই, পিক আপ করে নিচ্ছি। এবার বেঁচে গেছে, বাঁচলেও বেশিক্ষণ আমি বাঁচতে দেবো না। আমার পেয়েছি একটা ব্যাগ, ব্যাগ
এত কিছু করে এখানে কিছুই তো তেমন পেলাম না ধরতে গেলে। যাই হোক, এখানে কি পেলাম দেখি। বলতে গেলে সেরকম কিছুই পাইনি। উপরে একটা কিছু আছে, উপরে যাওয়ার প্ল্যান আমায় করতে হবে। এখানে কি আছে? অ্যাপেল। কি পেলাম? কোলা 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 পেয়েছি, আপেল পেয়েছি। এটার মধ্যে ট্যাঙ্ক কি আছে সেটা আমায় খুঁজে দেখতে হবে। গাড়িটার ভেতরে কিছু আছে। বুলেট পেয়েছি এবং এটিকে আমায় ডিস্ট্রয় করতে হবে। স্ক্রাপ হয়ে গেল, স্ক্রাপগুলো পেয়ে গেলাম আমি। বন্ধুরা দেখতে পাচ্ছ, গাড়িগুলো এইভাবে ভেঙে স্ক্র্যাপ বার করতে হবে। এবার এইটার উপরে ওঠার প্ল্যানটা আমায় দেখতে, ওই পাথরের উপর দিয়ে সম্ভবত ওঠা যাবে। ইনফেক্টেড। একটা গুলি মেরে নিই। না, গুলি মারার দরকার নেই। সার্চ করে দেখি এর কাছে কি পাওয়া যায়। এর কাছেও কিছু বন্দুকের গুলি পেয়েছি, ভালো কথা। নেক্সট সামনে কিছু আছে। এখানে একটি ব্যাগ আছে, ব্যাগের ভেতরে কি পাবো দেখি। ও কিছু স্ক্র্যাপ ম্যাপ যা কিছু পেয়েছি, জানি না কি। সামনে গো টু হায়ার দ্য হর্সেস আর। এবার আমি হর্স পাবো সম্ভবত। সামনের দিকে যেতে বলছে, সামনের দিকে গেলে আমি হর্স পেতে পারি। অনেক দূর চলে এসেছি সামনের দিকে। এখানে কি আছে? এখানে তো কিচ্ছু নাই। এটা ওপেন করে দেখি এর ভেতরে কিছু পাই কিনা। এর ভেতরে স্মল মিট পেয়েছি, পটেটো পেয়েছি, খুব ভালো কথা। ওখানে গ্রিল করতে বলছে, যাই হোক আমি গ্রিল করবো। তার আগে আপনি কি আছে এখানে আমি খুঁজে দেখি। ফুড পাচ্ছি, পটেটো পাচ্ছি, এখানে মিট পাচ্ছি। কেউ এখানে পিকনিক করতে এসেছিল অ্যাকচুয়ালি, বন্ধুরা দেখতে পাচ্ছ। সেই সময় জম্বি অ্যাটাক হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি সব পিকনিক করতে এসেছিল, পিকনিক তাদের কমপ্লিট হয়নি, সব জম্বি হয়ে গেছে। ও, ভেরি ব্যাড। আমার খুব ব্যাড ফিলিংস আসছে বাচ্চাদের জন্য। কিছু তো করার নেই, এদের জন্য তো আমি নিজে জম্বি হতে পারি না। যা, পালিয়ে গেল। ভেবেছিলাম শর্ট করবো, করলাম না। আচ্ছা, গ্রিল করতে বলছে এখানে, আমি একটু পটেটো গ্রিল করি। গ্রিল করতে দিই, কর্ন গ্রিল করতে দিই। মাছ তো আমার কাছে নেই। গ্রিল করতে দিচ্ছি, গ্রিল করতে দিচ্ছি, গ্রিল করতে দিচ্ছি। তাতেও কিছু হয়েছে? না, কিছুই তো হয়নি। কিছু প্রবলেম হচ্ছে দেখি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, পটেটো কোনো গ্রিল করতে দিয়েছি। এবার দেখি কর্ন গ্রিল করতে দিয়ে। সিলেক্ট করলাম, গ্রিল করতে দিয়েছি। আমার কাছে পড়ে আছে আর শুধু মিট। মিটটা সিলেক্ট করে ওকে, সব গ্রিল করতে দিয়েছি। আমার কাছে আর কিছু নেই। এবার যে কোনো গ্রিল হয়ে গেছে সেখানে জাস্ট পিক আপ করবো। সব কিছু এখনো কমপ্লিট হয়নি, হয়ে গেছে। পিক করে নিই। এখন এই মুহূর্তে আমার কাছে খাবারের অভাব নেই, সব গ্রিল ফুড খেতেই পারি। খেয়ে নিই কিছু জিনিস। 59, 64, 69, 74, কিন্তু জল বাড়ছে না। তোমরা দেখতে পাচ্ছ, জল বাড়ানোর জন্য আমার কোলা খেতে হবে। ওকে, যা বাড়ার বেড়ে গেছে। এই মুহূর্তে অ্যাকোয়ারে হর্স, গেট অন দ্য হর্স। একটা হর্স অ্যাকোয়ার করতে হবে। এই হর্সটা রাইড করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, হর্সটার উপর আমাকে কিছুই করতে হলো না, এটা রেডি ছিল। এবার আমাকে যেতে হবে। সেলটা নট এ ব্যাড আইডিয়া। ওকে, যা বলছে বলছে, আমাকে যেতে হবে সামনের দিকে। প্রচুর প্রচুর যেতে হবে, দাঁড়ানোর কোনো গল্পই নাই। তো ধাক্কা মেরে দিয়ে চলে গেছি। আমি এখন ঘোড়ার পিঠে আছি, তো ধাক্কা মারতে মারতে যাবো। যা, ঘোড়া তো উল্টো পাল্টা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, ঘোড়া উল্টো পাল্টা যাচ্ছে। ঘোড়ার সঙ্গে সঙ্গে একসঙ্গে কাজ হচ্ছে না। কিছু একটা তো গোলমাল হচ্ছেই, ঘোড়া ঠিকঠাক চলছে না।
সামনের দিকে যেতে হবে, ফাইন্ড দ্য লোন হাউস। কোথায় লোন হাউস আছে? লোন হাউসের দিকে যেতে হবে। এই গেমটায় ঘোড়া চালানো সত্যিই টাফ। পেয়ে গেছি একটা হাউস, মেবি এই হাউস নয়, দেখি। সেখানে আমি ঘোড়া থেকে নেমে পড়ি, নেমে পড়ে কোন দিকে যেতে বলছে একবার যাই। এখানে অনেক কিছু অপশন আছে, অপশন কোনো কি পাচ্ছি, যা আটকে গেছে, আবার আটকে গেছে, যা। সব পটেটো, একটু তুলে নি, পরে গ্রিল করে খেতে পারবো। পটেটো সব তুলে নি, ফ্রির মাল, ফ্রির মাল একটাও ছাড়বো না। সব তোল, সব পটেটো তোল, সব পটেটো তোল। পাচ্ছি তো, দেখাচ্ছি। হুম, মানে পটেটো পেয়ে গেছি। সামনে এখানে কি আছে দেখি, গম ভুট্টা যাও কিছু হবে, নিয়ে নিই, দেরি করবো না, যা পাচ্ছি তাই নিয়ে নিই। সার্ভাইভাল গেম, কখন না খেতে পেয়ে মরবো তার ঠিক আছে, জল পাবো না, খাবার পাবো না, পুরো সার্ভাইভ করতে হবে। এবার যেতে বলছে আমার 104 মিটার, আমি রাস্তাটাকে হেঁটেই কভার করবো। ঘোড়া নিয়ে যাওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে, সব জায়গায় ঘোরা যাবে না। এই যে লোন হাউস, লোন হাউসের ভেতরে যাওয়ার আগে বন্দুকটা বার করি। এটা কি বলছে, মাইন, ও মোটরলব ককটেল পেয়ে গেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ কি, তোমরা নিশ্চয়ই জানো, আমায় দ্বিতীয়বার বোঝাতে হবে না। এদের কাছে কিছু পাবো, হ্যাঁ এর কাছেও কিছু পাবো, পেয়ে গেছি। এর কাছে দেখি কি পাই, সার্চ করে এর কাছেও কিছু জিনিস পেয়ে গেছি। বেশি ভাববো না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ও, এখানে একটি শর্ট গান আছে, এটা কি বলছে, হ্যান্ডেল রেডিও, একটা রেডিও পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছ একটা রেডিও পেয়ে গেছি। Height of your hair was less, we are left on the dark of the you can get soon let I'm calling you route। যাই হোক কিছু বলছে, স্কিপ করে দিলাম। দেখি কি করতে এসছে, মনে হচ্ছে অন্য কোনো ক্লিয়ার হবে মেবি। অন্য কোনো ক্লিয়ার নয়, এখানে আমারই কোনো পার্টনার, এটা টবি যাকে আমি ডাকলাম। ও তুই বলতে পেরেছি, না বলতে হবে না, কাজ করতে হবে। পিক আপ করে নিই, কিন্তু আমার রিভলভারটাই হাতে নিই। এর কাছ থেকে কিছু পাওয়া যাবে, যেখানে যা পাবো সব কুড়িয়ে নিই। একটা পোলা পেয়েছি, নিয়ে নিলাম। ওপেন করে দেখি, এখানে কিছু পেয়ে গেছি, নিয়ে নিলাম। এখানেও কিছু পাবো, ক্যাবিনেট ফাঁকা হয়ে গেছে, কোথায় খুলেছিলাম ওইটাই, এখানে কিছু খুলিনি। ইনফেক্টেড, এর কাছ থেকে কী পেলাম, সব আলু পাচ্ছি কেন তো, এটা কি আলু খেয়ে বেঁচে আছে, সম্ভবত সব আলু খেয়ে বেঁচে আছে। সার্ভাইভাল, সার্ভাইভালের দুনিয়া, কিন্তু অ্যাকচুয়ালি সব তারপরেও সার্ভাইভ করতে পারিনি, সব জম্বি হয়ে গেছে। এখানে সেল করে আছে, শটগানের সেল নিয়ে নিলাম। এবার এই ঘরগুলো দেখি কি আছে, এখানে কোনো জম্বি আছে না, কোনো জম্বি নেই। বাবা ঘরে অনেক স্পেস, অনেক কিছু আছে, ঘরে আমি অনেক কিছু পাবো, সব নিয়ে নিই। আমার ব্যাগে জায়গা আছে কিনা সেটাই এখন সম্ভবত বলা মুশকিল, আশা করি ব্যাগে জায়গা থাকবে। তো নিয়ে নিলাম, রিভলভারের গুলি। সামনে আর কি কি আছে, ক্যানভাস শুজ নিয়ে নিলাম। ওকে, আর এ ঘরে সব সার্চ হয়ে গেছে, এবারে আর কিছু কিছু নেই, এবারে আর কিছু নেই, এবার ফিনিশ। সার্চ করে দেখি এদের কাছে কি আছে। অনেক হেলথের জিনিস পেয়েছি, এখানটায় কিছু পাবো, এখানেও হেলথের জিনিস পেয়েছি। বাথরুমের ভেতর থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। বাথরুমের ভেতরে হেলথ কি কাজে লাগে ভাই, ভেবে পাই না তো আমি। বাথরুমে গিয়ে কিছু প্রবলেম হয়, আলমারিতে হেলথ রাখিনি, তো বাথরুমের মধ্যে হেলথ। আচ্ছা, এখানে স্টোন অ্যারো পেয়েছি একটা, খুব ভালো কথা। এটাকে ওপেন করে দেখি এর ভেতর থেকে কী পাই। বস হাউসে অনেক কিছুই পাবো, সবচেয়ে বড় কথা আমি পেয়েছি একটা শর্ট গান। চারটিখানি ব্যাপার না, একটা শর্ট গান পাওয়া, যেটিকে আমাকে হয়তো অনেক কষ্ট করে পরে তৈরি করতে হতো। এবার আমি শর্ট গানটা হাতে নিই,
আপ, যা, যা। বাহ! আমার কুকুরটাকে মারলো। আমার কুকুরটাকে এরা মেরেছে। দেখো আমি ছাড়বো না, কি ছাড়বো না, তেমনি মরে গেছে। যাই হোক, এটাই দেখি কি আছে। আরে বেচারা, বেচারা আমার ম্যাক্স, বেচারা আমার ম্যাক্স এর কি হয়েছে গো? সার্চ করে দেখি এর কাছ থেকে কি পাই। যা পেয়েছি, ভালো কথা। দুটো মেরেছিস না? এক শটে দুটো করে ঝাড়বো। চল, চল, রেডি? আরে কি আসছে? এই ফাটবে, কেটে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এর কাছ থেকে অনেক কিছুই পেয়েছি। এদের কাছ থেকে কি পাই দেখি। তোমার আমার ম্যাক্সের এই অবস্থা কি করে হলো? ম্যাক্স আমায় ঠিক করতে হবে যেভাবে হোক, খুব শিগগিরই সেটা করতে হবে। ভেতরে এইভাবে ঘুরে বেড়াবে চোখের সামনে। গাড়ির ভেতরে আর কি কি আছে দেখে নিই একবার। এখানে কিছু জিনিস আছে, নিয়ে নিই। লং স্টিক নিয়ে নিলাম। এদের কাছ থেকে সার্চ করার কিছু এত উপরে সার্চ হবে না। এটা সার্চ হয়ে গেছে, সব সার্চ আমি আগেই করে নিয়েছি, সুতরাং রিপিটার। ও, এখানে কিছু আছে যাওয়ার সময় দেখিনি। হটটেক্স, ফেদার, কিচ্ছু ছাড়বো না। কখন কোনটা কি কাজে লাগে আমি নিজেও জানি না। সার্ভাইভাল গেমে এটা আবার ধ্বংস হয়ে যাওয়ার আগে বেরিয়ে যাই, সামনের দিকে চলে যাই। সামনে এখানে কি আছে? ও, ইঞ্জুরি পেটস ক্যান বি হেল্ড ইন দ্য ফিচার্স ইন ইউর হোমস্টেড। তো হোমস্টেডের ভেতরে কিছু একটা করতে হবে বলছে, জানি না কি করতে হবে। গেমটা মাঝে মাঝে আটকে যাচ্ছে কেন আমার, কোনো প্রবলেম? সামনে বাড়ির সিগন্যাল দেখাচ্ছে, না তোমাকে বি অ্যাডভাইস, যা করার আগেই চলে গেছে। এবার করে কাজ নেই। এখানে কি? এখানকার একটা বাড়ি দেখা যাচ্ছে। ও, কিছু পড়ছে জিনিসপত্র, সেগুলো আমাকে কালেক্ট করতে হবে ভবিষ্যতে। তার আগে আমি ঘরটায় দেখি কি আছে। স্টোন অ্যারো, পিক, পিক, যা যা পারবো সব পিক, 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 সব কিছু নিয়ে নিয়েছি। যা পেয়েছি হাতের কাছে সব নিয়ে নিয়েছি। এবার আমায় যেতে হবে। কোনখানটায় পড়লো? 211, 210। আচ্ছা, সামন হর্স, এটা কি কাজ দেখি। ও, আমি হর্সটা পেয়েছি। সামনের দিকে এগিয়ে যাবো। এইখানটায় ড্রপ করেছে, যে ড্রপ করার আগে আমাকে কল করেছিল। এই 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 কোন দিকে যাস, কোন দিকে যাস? আচ্ছা, এখান থেকে নেমে পড়লাম। বাকি রাস্তা আমি হেঁটেই যাবো। আচ্ছা, ড্রপের কাছে চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, ড্রপে আমি কিছু পাই কিনা দেখি। অনেক কিছু পেয়েছি, রেডিও ফেডিও কি সব আছে। পিস্তল, বুলেট, কিস, উড স্টোন, রক ক্লথ, অ্যালকোহল, ব্যান্ডেজ, ডিসপ্লে। আচ্ছা, অনেক কিছু পেয়েছি, ব্যাক করে দিই। প্যান্ট পেয়েছি, জামা পেয়েছি। এগুলো কীভাবে তৈরি করতে হবে তার ইয়ে দিয়ে দিয়েছে। যাই হোক, সব কিছু কীভাবে তৈরি করতে হবে সব কিছু বলে দিয়েছে। এখানে আমি একটু ব্যান্ডেজ মেরে নিই। ব্যান্ডেজ মেরে নিলাম একটু। শরীরটা বাড়িয়ে নিয়ে আর একটা ব্যান্ডেজ মেরে নেবো। আচ্ছা, এবার একটু জলের বদলে, এখন তোমার কাছে জল নেই, একটু কোলা খেয়ে নিলাম। তারপর একটু গ্রিল খাবার খেয়ে নিই। একটা আছে, খেয়ে নিলাম। যে কোনো একটা করে আছে, সেগুলোই খাই। তার কারণ এটা গ্রিল খাবারটা কিনে আমি যে অনেক কটা পটেটো গ্রিল করলাম, সেগুলো কি সব খেয়ে ফেলেছি? মেবি খেয়ে ফেলেছি। যাই হোক, আর দরকার নেই এখন এই মুহূর্তে। সামনে প্রচুর ঘোড়া দেখা যাচ্ছে, দেখি আমি কোনো ঘোড়া চাপতে পারি কিনা। বাবা, এর অর্ধেক কাউন্টেবল। আচ্ছা, আমাকে যেতে হবে ফর এ হোমস্টেড, স্টেবল প্লেস ফর বিল্ড এ হোমস্টেড। একটা হোমস্টেড তৈরি করতে হবে। সুইটেবল প্লেস ফর এ হোমস্টেড, নর্থ টু ফাইন্ড এ। নর্থের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই, চলো এগিয়ে যাওয়া যাক। চেষ্টা করবো ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার। ও, আমি ঘোড়া চালানো শিখে গেছি, ব্রিজটার উপর দিয়ে গেছি। এখানে কি আছে দেখি একবার। এখানে একটা বাক্স আছে, এখানে আমি একবার নামবো। নেমে দেখি এখানে কিছু পাই কিনা। সাপ্লাই,
স্মল চেস্ট, অনেক কিছুই পেয়েছি। সাপ্লাই ছাড়া যাবে না। এটা কি? এখানে আর কিছু নেই, চলে এগিয়ে যাওয়া যাক। রাইট। এবার আমায় একটা ঘর তৈরি করতে হবে, আর কিছু নয়। একটা সুন্দর পাড়া ঘর তৈরি করতে হবে। সিগন্যাল যেদিকে ঘরের দিচ্ছে সেই দিকে আমার যেতে হবে। সুন্দর করে একটা ঘর তৈরি করবো। চলে এসছি, এইখানেই ঘর তৈরি করতে হবে, কিন্তু অনেক ঘর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। গুড গুড গুড। কিন্তু এই সামনেই আমি করবো না। ওই ভাবে সামনে কত বড় একটা যা ছবি দিয়ে দিয়েছিল, আমি চিন্তায় পড়ে গেছিলাম অত বড় বাড়ি দেখে। একটা সুন্দর করা পজিশন দেখি ঘর করার। এইখানটায় একটা সুন্দর পজিশন আছে ঘর করার। ওকে, ক্রিয়েট হোমস্টেড। ওকে, ক্রিয়েট হাইট ব্যাগ, ডেটার ক্যাপাসিটি দেনে সফটওয়্যার কীভাবে হাইট ব্যাগ করতে হবে সেটা আমি দিয়ে দিল। তারপরে আমি এখানে আমার পড়াটা একটু নেমে করি। এখানে আমি পুরো আমার ঘর করার ব্যবস্থা করে নিয়েছি। এবার আমায় কি হচ্ছে, বিল্ড এ হোমস্টে প্লেস বেসেস। তাহলে আমায় বিল্ড করতে হবে বেস। মিডিলে গিয়ে করবো ঘর। বিল্ড করে দিলাম, বিল্ড করে দিলাম, বিল্ড করে দিলাম। ঘোড়া হাট, যা ঘোড়াটাকে সরিয়ে আসতে হবে। সব জায়গায় ঘোড়াটাকে রাইড করি, দিয়ে সরিয়ে দিয়ে আসি। ঘোড়া সরে গেছে। লেভেল 1 হোমস্টেড, 1 লেভেলের। আচ্ছা, এটা বসাতে বলছি যখন এটাকে বসিয়ে দিই। ওকে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা আমি পরে দেখছি। তার আগে এটা রিপেয়ার করতে হবে রেডিওটা। তার আগে এখানে বিল্ড করছি, বিল্ড করবো। বিলটাকে কমপ্লিট করে নিই। একটু নিচু হয়ে গেছে, এখন একটা সিঁড়ি করতে হবে দেখি। সিঁড়ি করে দিয়েছি। এবার আমি ওয়াল দিয়ে দিই তাড়াতাড়ি করে। একটা ওয়াল, দুটো ওয়াল, 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 ওয়াল। এখানে একটা আমি ডোর করব, ডবল ডোর। ওকে, ওকে, ডোর কমপ্লিট। ডোর কমপ্লিট হয়ে গেছে, ওয়াল কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপরটায় কিছু ব্যবস্থা করে দিতে হবে। ফ্লোর, ফ্লোর করতে হবে। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, এক্সিট হয়ে যাই। মোটামুটি ঘর সব করে ফেলেছি। এবার কি বলছে, রিপেয়ার দ্য রেডিও স্টেশন কান্ট্রিজ ফর এ লং স্টিক, মাইন আয়রন ওরস, মাইন কোল ওরস। মাইনিং করতে হবে এবং তার সঙ্গে ট্রি কাটতে হবে, রেডিও স্টেশনটাকে রিপেয়ার করতে হবে। সেটা রিপেয়ার করতে গেলে কী করতে হচ্ছে, লাগবে আয়রন ইনগট লাগবে এবং হার্ডউড প্লাঙ্ক লাগবে। যেগুলো আমার কাছে কিছুই নেই, সুতরাং এগুলোকে আমায় জোগাড় করতে হবে। তাহলে আমি সব জায়গায় বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার আগে খাবার দিয়ে সব কিছু ঠিকঠাক আছে। ওপেন। এই তো এখানেই তো আয়রন ইনগট, আয়রন পেয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। দুম দুম করে এখানে পিটিয়ে নিই। হয়ে গেছে আয়রন, হয়ে গেছে আয়রন। এখানে প্রচুর আয়রন আছে, গাছও আছে। আমি খুব সুন্দর জায়গা সিলেক্ট করেছি বন্ধুরা, তুমি ভাবতে পারবে না, এখানে সব কিছুই আছে। পিক আপ, পিক আপ, ফ্রিজ কমপ্লিট। তাও একটা দুটো এক্সট্রা কেটে রাখবো, কখন কি দরকার পড়ে ঠিক বলতে পারছি না। পিক আপ, লং স্টিক পেয়ে গেছি। সামনে যখন পাচ্ছি তখন কেটে নিই। কেটে নিই। লং স্টিক পেলাম না, মজার বিষয় লং স্টিক এখান থেকে আমি পাইনি। পিক আপ, লং স্টিক পেয়েছি, উড পাচ্ছি, লং স্টিক পাচ্ছি। পিক আপ, টিউবের ফাইবার পেয়েছি কিন্তু লং স্টিক পাইনি। এটাকে কেটে নিই।
পিক আপ টি ব্রেক ফাইবার পেয়েছি, আরেকটা পিক আপ দিয়েছে, লং স্ট্রিপ পেয়েছি, সামনে আরেকটা গাছ আছে, এটাকেও কেটে নিই, এই গাছটাকেও কেটে নিলাম। এখান থেকে কী পাবো? কিছুই পাইনি, এখানে কিছুই পাইনি আমি। সামনে পেয়ে গেছি আয়রন ওর, একটাই পেয়েছি। আয়রন ওর 6টা লাগবে, এত সহজে কমপ্লিট হবে না। এখানে কী দেখালো পিক আপ? 7 স্টোন পেয়েছি, 7 স্টোন। পিক আপ আয়রন ওর পেয়েছি, এখানে আর একটা আয়রন ভেঙে নিই, কিছুই তো পেলাম না। পেয়েছি পেয়েছি, দুটো করে আয়রন পেয়েছি, আয়রন ওর কমপ্লিট হয়ে গেছে। ও কোরাল ওর, কোরাল ওরটাও সামনেই পেয়ে গেলাম। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সুন্দর জায়গা সিলেক্ট করেছি, বন্ধুরা ভাবতেই পারবে না। আর কি কোরাল আছে এখানে? আর কোরাল নেই। আচ্ছা, ওপেন দ্য নোটবুক টু ফোর্স ডেস্ক, ওপেন দ্য নোটবুক টু বিল্ড এ হোমস্টেড ডেস্ক, ওপেন দ্য নোটবুক টু বিল্ড এ ওয়ার্কিং ডেস্ক। আচ্ছা, এইগুলো করতে হবে তৈরি। তার আগে এখানে আমি পিক আপ করে নিই যা যা পাচ্ছি। টাইটেল ফোর, স্মল মিট, এত কিছু যখন চোখের সামনে পেয়েছি আমি আরও একটু বেশি করেই ভেঙে নেবো, কারণ পরে আবার আসতে হবে, নাহলে কত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে না। এই তো কোরালোর নো মাইনিং টুল, যা মাইনিং করতে গিয়ে আমার মাইনিং এটাই চলে গেছে। যাই হোক, এক্স নিয়ে হবে না। দেখি একটা হ্যামার ছিল, হ্যামার আর আমি তৈরি করিনি, ঠিক আছে। আমি নোটবুকে গিয়ে দেখি তৈরি করা যায় কি না। এই তো ওকে, স্টোন পিক তৈরি করার জন্যে সবই আছে। কিছু একটা বলছি, ইউ ক্যান ইউজ দ্য মেটেরিয়াল ইন দ্য ক্যাবিনেটস ওয়েন ইউ আর উইদিন দ্য হোমস্টেড। হোমস্টেড না তৈরি করলে কোনো হবে না বলে দিয়েছে, তাহলে আমাকে এই মুহূর্তে আর মাইনিং করতে পারবো না। তাহলে আমি আমার ঘরের দিকে চলে যাই দৌড়তে দৌড়তে। সেটা কি? এই তো আমার ছিল তো, স্টোন হ্যামার দিয়ে ভাঙা যায় কিনা এবার জাস্ট চেক করবো আমি, স্টোন হ্যামার দিয়ে কোনো ভাঙা যায় কিনা। প্রচুর টাইম লাগবে, ভাঙা হয়তো যাবে কিন্তু প্রচুর টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে। যাই হোক, ঝামেলা আমি একটু যাচ্ছি না, আমার দিকে চলে যাই। এখানে বলছি ওপেন দ্য নোটবুক, নোটবুক ওপেন করে প্রথমেই ক্রাফট করতে বলেছে, ক্রাফট করে নিলাম। ফার্নেস ডেস্ক, ওকে। তারপর হোমস্টেড করতে বলেছে, হোমস্টেডটা ক্রাফট করে নিই। হোমস্টেড হয়ে গেছে, এবার আমায় করতে বলছে ওয়ার্কিং ডেস্ক, ক্রাফট করে নিই। ওয়ার্কিং ডেস্ক সমস্ত কিছু আমার কাছে আছে। আচ্ছা, এগুলোকে এবার প্লেস করতে বলবে, প্লেস ফার্নেস ডেস্ক, ওটাকে প্লেস করে দিতে হবে ঘরের ভেতর, সুন্দর করে প্লেস করে দিই। এখানে বিল্ডে যেতে হবে, প্রথমে ওয়ার্কিং ডেস্কটাকেই বসিয়ে নিই, বসিয়ে দিলাম। এরপর ফার্নেসটা, আমার গেটটা কোথায়? এদিকে গেট আছে, অসুবিধা নেই। ফার্নেসটাকে বসিয়ে নিচ্ছি। এইখানটায় বসাতে হবে। বাবা, এটা জায়গাটা এখানে হচ্ছে না, খুব মুশকিল হয়ে গেল। ছোট্ট করা ঘর, এখানেই বসিয়ে নিই আর সাইড দিয়ে চলে যাবো, যাওয়া আসা করতে অসুবিধা হবে না। বিল্ড বেস 1845, বেস 4-6, বেস 4-6, এগারো বেস 0-6। তাহলে এরপরে আমার কাজটা কি আমার সেটা দেখতে হবে। সেটা বন্ধ করে দিলাম। রিপেয়ার দ্য রেডিও স্টেশন, তাহলে রেডিও স্টেশন, রিপেয়ার দ্য রেডিও স্টেশন করতে হবে। কালেক্ট আয়রন ইনগট থ্রো ফার্নেস, স্টেশন কালেক্ট। আচ্ছা, এর জন্য আমায় প্রথমে এইখানে যেতে হবে, এটাকে ওপেন করতে হবে, এবং ওপেন করার পর এই বইটা সিলেক্ট করতে হবে আয়রন ইনগটের এইখানটায়, ক্রাফটিং করতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো করতে পারবো, যেহেতু আমি বেশি করে নিচ্ছিলাম, তাহলে আমি করতে দিয়ে দিলাম। আর এদিকে গিয়ে আমার কাছে ফ্ল্যাঙ্ক চেয়েছিল, এক্সিট হয়ে যাই।
এখানে গিয়ে আমায় প্লাঙ্ক বানাতে হবে। ওপেন। এবার নোটবুকে হাত দিই, এখানে প্লাঙ্ক অনেক কটা গাছ কেটেছি, মোটামুটি 5টা করতে দিচ্ছি। 5টা প্লাঙ্ক আমি এখানে করতে দিচ্ছি। কতক্ষণ টাইম লাগবে আমি বলতে পারছি না, টাইম দেখা যাবে, যেখানে দেখা যাবে 1 মিনিট 6 সেকেন্ড। তাহলে 1 মিনিট 6 সেকেন্ড এখানে টাইম আছে। এক্সিট করে দিই। নেক্সট কাজ আমার কি আছে, মেক দ্য কালেক্ট আয়রন রিপেয়ার দ্য রেডিও স্টেশন করে তারপর কি বলছে, মেক অ্যান্ড কালেক্ট এখানে আমি করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই কটাই আমার এই মুহূর্তে অপশন আছে। এখানে কি বলছে, ওপেন। আয়রন এতে গিয়ে কী করতে বলছে, আয়রন এক্স, আয়রন পিক্সেল, সব কিছু আয়রনের চাই। প্রথমে একটা আয়রন পিক্সেল, নট বিল ইনসাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল। দড়িটি আমার কাছে নেই, না একটাও দড়ি নেই। দড়িটা আমি কী করে তৈরি করবো, দড়ি তৈরি করার অপশন তো আমার কাছে আছে, আমি দড়িটা তৈরি করে নিই। আর এই আয়রন এক্সের জন্য কী লাগবে, ওখানেও দড়ি লাগবে, তাহলে আমি ডাইরেক্ট 2টো দড়ি করতে দিয়ে দিই। 2টো দড়ি করতে দিয়ে দিই। আচ্ছা, 2টো দড়ি করতে দিলে এক্সিট করে যাই। এক্সিট করে এখানে দেখি এইখানে রো +2 ক্রাফট, 2টো দড়ি ক্রাফট করতে দিয়েছি, কোনো ব্যাপার নয়। ওপেন নোটবুক। আচ্ছা, আমি প্রথমে এইটা তৈরি করবো, স্টার্ট ক্রাফটিং। পিক্সেল একটা তৈরি করতে দিয়ে দিয়েছি, 2টো দড়ি যে আমি করতে দিলাম, আমি সেখানে 2টো দড়ি করতে দিয়েছি, তাহলে অসুবিধা কী হচ্ছে, একটা দড়ি হয়েছে, একটা দড়ি হয়নি। এর জন্য কি 2টো দড়ি চাইছিল, না একটাই দড়ি চাইছিল, আমার কাছে একটা দড়ি থাকার কথা। যাই হোক, আমার কাজগুলো এবার আমি কমপ্লিট করে নিই। প্রথমে এখানে গিয়ে দেখে নিই, ক্লেম করে নিলাম, এখান থেকে ক্লেম করে নিলাম, দুটোই ক্লেম করে নিলাম। এখানে কিছুই তৈরি হয়নি ক্লেম করার মতন। এখানে যাব রেডিও স্টেশন, ফিল ইন, রেডিও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে রেডিও কমপ্লিট। ফিক্স দ্য রেডিও স্টেশন, ওয়েট আনটিল দ্য রেডিও স্টেশন রিসিভ সিগন্যাল, 14 মিনিট পর সিগন্যাল দেবে। ইমপ্রুভ হোমস্টেড, প্লেস দ্য মেলবক্স থ্রো বিল্ড ফাংশন, বিল্ড ফাংশন থেকে মেলবক্স তৈরি করতে হবে। ওকে, व्हाट इज द मेलबॉक्स, मेलबॉक्स तू कहाँ गया बेटा, मेरे सामने आ जाओ मेलबॉक्स, मेरे कुत्ता भी दर्द में है, उसको भी सही करना पड़ेगा। সত্যি তো, আমি তো ম্যাক্সের কথা ভুলেই গেছিলাম পুরো, ম্যাক্সের জন্য ব্যবস্থা একটা করতে হবে খুব তাড়াতাড়ি, স্টোন পিক্সেল করার আমার কোনো দরকারই নেই। আচ্ছা, এখানে কোথায় গেল মেলবক্স, মেলবক্স, মেলবক্স কোথায় গেল মেলবক্স, তখন ব্যস্ত যে কী করতে, বিলটা দেখি, এই তো মেলবক্স, কী করে যেন অটোমেটিক চলে এসেছিলো, আমি জানি না কী করে এসছে। যাই হোক, যেভাবেই আসুক, মেলবক্সটাকে আমি প্লেস করে দিয়ে আসি। আর গেট হচ্ছে এখানে, এক্সিট, বিল্ড, যা মেলবক্স যেখানে সেখানে বসিয়ে ফেলেছি। কোথায় গেল মেলবক্স, ভুলভাল কিছু একটা হয়ে গেছে। যাই হোক, যেখানে হোক একটা সেট তো হয়ে গেছে, অসুবিধার কিছু নেই। নেক্সট আইটেম কি বলছে দেখি, ইমপ্রুভ হোমস্টেড, বিল্ড এ সিম্পল কথ হাউস, থ্রো হোমস্টেড ডেস্ক অ্যান্ড প্লেস ইট পেথ হাউস। এইবার আমি বুঝতে পেরেছি আমার ম্যাক্সকে কীভাবে ঠিক করা যায়। যা, এখানে কিছু একটা আমার ব্যবস্থা করতেই হবে, এভাবে সম্ভব নয়। বিল্ড, এটাকে রোটেট করে এখানে প্লেস করে দিই, আর এইটাকে রোটেট করে এইখানে প্লেস করি। যাক, একটা ব্যবস্থা হয়েছে। এক্সিট হয়ে গেলাম, এবার এখান দিয়ে সহজেই যেতে আসতে পারবো। হোমস্টের ভেতর ঢুকে গেলাম, এবার আমায় এইটা তৈরি করতে হবে।
ও ওর জন্য একটা দড়ি চাই, একটা আয়রন ইনগট চাই, নেট লুপ চাই, ওকে, একটা আয়রন ওর চাই। এই দুটো আমায় জোগাড় করে আনতে হবে। আমি বাইরে গিয়ে জোগাড় করে আনি। তার আগে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এইখানে একটা কিছু করতে দিয়েছিলাম, এটা কোথায় গেল? আচ্ছা, খুব মুশকিল, এটাকে তো ঘোরাতে হবে। রোটেট, এখানে দিই, এক্সিট, ওপেন। আচ্ছা, এইখানে যেটা আমি করতে দিয়েছিলাম সেটা কোথায় গেল? করতে দিয়েছিলাম এক জিনিস, হয়ে গেছে আরেক জিনিস। আমি কষ্ট বুঝতে পারছি। আমার কাছে এই মুহূর্তে কোনো এক্স নাই। স্টোন এক্স, আয়রন পিক্সেল চলে এসছে, আয়রন পিক্সেল, ওকে, আয়রন পিক্সেল চলে এসছে, কোনো অসুবিধা নেই। আমায় তাহলে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্ড এ সিম্পল বাথ হাউস করার জন্য কী কী লাগবে? একটা রোপ লাগবে। রোপটার জন্য আমায় কী করতে হবে দেখি, নোটবুকে যাই। নোটবুকে গিয়ে রুটলেসও কোনো দিনই নয়, এখানে যেগুলো আছে এগুলো আমার লাগবে না। নেক্সট, 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 এইটা লাগবে। এইটার জন্যে ভার্টেক্স আছে, আছে একটা ক্রাফট করিয়ে দিই, ওকে, ক্রাফট করতে দিয়ে দিয়েছি, ক্রাফট হয়েও গেছে। আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কিছু হয়তো কোরাল, যাই হোক পাচ্ছি যখন সামনে, এটাকে ভেঙে নিই একবার, খুব শিগগিরই ভেঙে নিই। কোর পেয়ে গেছি। আয়রন, আয়রন ইনগটের কাছে যাই, ঠিক ঠিক, তিনটা আয়রন ওর পেয়ে গেছি, ওকে। মানে কি দেখাচ্ছে? ব্রাঞ্চ, যাই হোক, ওকে, ঠিক ঠিক, একটাই আয়রন ওর পেলাম, আর কিছু পেলাম না, ওকে ওকে। সামনে আর দুটো আছে, দুটো ভেঙে নিই। 79 করে ভাঙছে, দুটো আয়রন ওর পেয়ে গেছি। আর একটা পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, ঠিক ঠিক, দুটো পেয়ে গেছি। সামনে এটা কিসের জার? আর তো আর জার, যার জারই হোক, তো নিচে যখন যাচ্ছে না ভেঙে দেবো, ভাঙছি, ভাঙছেও না তো, ভাঙবার চেষ্টা করছি কিন্তু ভাঙছেও না। যাই হোক, দরকার নেই, এখান থেকে বেরিয়ে যাই, আবার আমি ঘরে বেরিয়ে যাই। আচ্ছা, মেল বক্সটা একবার চেক করতে হবে, কিছু মেল আছে কিনা। ও, মেল বক্সে অনেক কিছুই মেল আছে, অনেক কিছু দিয়েছে এখানে, বন্ধুরা দেখতে পাচ্ছ। ক্লেম করে নিলাম। ও, এখানে প্রচুর জিনিস দিয়েছে, প্রচুর জিনিস দিয়েছে, প্রচুর জিনিস দিয়েছে, সব কিছু ক্লেম করে নিলাম। যাই হোক, এরকম মেল চেক করতে হবে মাঝে মাঝে। আমি এবার এখানে চলে যাই, দিয়ে যেটা সবচেয়ে প্রথমে করা দরকার সেটা হচ্ছে আমার ম্যাক্সের জন্য একটা সুন্দর করা ঘর তৈরি করতে চাই। স্টার্টিং, বিল্ড, একটাই দরকার, বেশি দরকার নেই। টাইম লাগবে, টাইম হয়ে গেছে, ক্লেম করে নিলাম। এবার এটাকে এক জায়গায় সুন্দর করে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এক্সিট, আমি এক্সিটটা টিপতে বারবার মিস করে যাচ্ছি। ডাবল ডোর, আচ্ছা, এটা যদি সিগন্যাল হয় এটা এখানে বসিয়ে দেবো। বিল্ড, আচ্ছা, সুন্দর করে এখানে ম্যাক্সের ঘরটা বসিয়ে দিলাম। ম্যাক্সের ঘরের ভেতর ম্যাক্সকে ঢুকিয়ে দিই। হাউস ট্রিটমেন্টের জন্য ম্যাক্সকে ঢুকিয়ে দিলাম, অনেক সময় লাগবে ম্যাক্সের ট্রিটমেন্টে। আচ্ছা, নেক্সট আমার কাজ হচ্ছে ফিক্স দ্য রেডিও স্টেশন, ঠিক আছে। এরপরে বিল্ড এ স্টোরেজ বক্স, ইমপ্রুভ হোমস্টেড, বিল্ড এ স্টোরেজ বক্স, থ্রো হোমস্টেড ডেস্ক, বিল্ড এ সিম্পল হর্স পোস্ট, থ্রো হোমস্টেড ডেস্ক। হর্স পোস্ট করতে হবে, স্টোরেজ বক্স তৈরি করতে হবে, ওকে। এই দুটো কাজ আমি এখনই করে নিচ্ছি। আশা করি আমার কাছে যা জিনিস আছে তাতে আমি সহজেই করে ফেলবো। স্টোরেজ বক্স, না, সম্ভব নয়, আমার কাছে লং স্টিক একটা আছে, লাগবে দুটো, আর একটি আনতে হবে। হর্সিয়ের জন্যেও একটা দড়ি লাগবে,
একটা দড়ি আমি বানাতে দিচ্ছি, সেটা কোনো কথা নয়। একটা দড়ি বানাতে দেবো, কিছু লং স্টিক নিয়ে আসি, কত করে যেতে হবে আবার বাইরে লং স্টিক আনতে। আমি দড়িটা এখানে অর্ডার বানিয়ে নিই, দেখি ক্রাফট স্টিক যা আছে হয়ে যাবে, যা আছে হয়ে যাবে। ক্রাফট করতে দিয়ে দিলাম। এবার এখানটায় ওপেন করি, ওপেন করে কোথায় কাঠ আছে, জঙ্গলবন কোথায়, জঙ্গলবন এখানে। খুব সুন্দর পজিশনে বাড়ি তৈরি করেছি, বন্ধুরা দেখতে পাচ্ছ। এখানে কাঠ কাটতে শুরু করে দিয়েছি। উড কালেক্ট করে নাও। যা পেলাম আর পাই। টিটি ব্রেক ফাইবার পেয়েছি, লং স্টিক ফ্লাইং মেবি। কী হলো, কী হলো, কী হলো? কেউ ক্লিক করলো মনে হলো তো। এই চারটায় কিছু ব্যাপার আছে। টিটি ব্রেক ফাইবার আমার মনে হচ্ছে অটোমেটিক চলে আসছে, কিন্তু কী করে আমি মরলাম সেটা আমি এখনো বুঝতে পারছি না। সামনে একটা লং স্টিক পড়ে আছে, এই যে একটা লং স্টিক, গাছগুলোকে সব কেটে নিই। আউটপুট ডিউরেবিলিটি টু লো। পিক আপ লং স্টিক পেয়ে গেছি আর একটা। থমাস কিছু বলছে, সে যাই বলুক এই মুহূর্তে শোনার আমার টাইম নেই। ফাইবার পেয়ে গেছি, নোলার মারিং টুল। বন্ধুরা দেখতে পাচ্ছ এই অস্ত্র মোটা হয়ে গেছে। যাকে এটাকে আমি বাতিল করে দেবো, দিয়ে আয়রনে নেবো। কিন্তু প্রথমে আমায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে বইটায় হাত দিতে হবে এবং স্টোরেজ বক্সটা বানাতে দিতে হবে। স্টোরেজ বক্স বানাতে দিলাম, এরপর হোমস্টেডের এইটা বানাতে হবে। আমি তো একটা রূপ তো তৈরি করতে দিয়েছি, কি হচ্ছে কি, এতে তো কোনো রূপ লাগেনি। ক্যান নট বি বেল্ট, রূপ কি তৈরি হলো না? প্রবলেমটা কি হচ্ছে, কাজ করতে দিচ্ছি বুঝলেন। আচ্ছা, রূপ তো তৈরি হয়ে গেছে। ওপেন, এই জিনিস সব রেডি। এক্সিট। এখানে আমায় তৈরি করতে হবে আর একটি জিনিস, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আয়রন এক্স। এর জন্য একটা রোপ লাগবে। রোপটার জন্যে রোপ করতে খুব ঝামেলা, তৈরি করছি আর তৈরি হচ্ছে না। রোপ করতে দিলাম আর একটা, কমপ্লিট, কমপ্লিট হয়েছে। ওপেন, এটা তৈরি করতে দিয়ে দিই। স্টার্ট ক্রাফটিং। 5-6 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ক্লেম, ওকে। এর মধ্যে আমার কাছে আয়রনের জিনিস আছে সব, আয়রনের জিনিস ছাড়া আমি ব্যবহার করি না। আচ্ছা, এখানে স্টোরেজ বক্সটা প্রথম সেট করে দিই। এখান দিয়ে যদি আমি ডবল ডোর থাকে বেরিয়ে যাই, তাহলে আমার স্টোরেজ বক্সটা কোনো একটা ভালো জায়গায় সেট করতে হবে। এখান থেকে স্টোরেজ বক্সটা এখানে সেট করে দিই, সেট করে দিলাম। পুরো মিডলে সেট হয়ে গেল। যাই হোক, নেক্সট আর একটা স্টোরেজ বক্স যদি তৈরি করি সেটাকে দেখে নেবো পরে কোথায় রাখা যায়। এখান থেকে এক্সিট করে দিলাম, ডবল ডোর থেকে বেরিয়ে যাই। এবার আমায় এটাকে সেট করতে হবে। এটাকে কোথায় সেট করি, এখানে সেট করে দিলাম। এক্সিট, এক্সিট হয়ে গেছি। ইমপ্রুভ হাউস হোল্ড, ইমপ্রুভ হাউস হোল্ড হয়ে গেছে।
হাইড ব্যাগ ওপেন দ্য নোটবুক টু মেক এ হাইড ব্যাগ। হাইড ব্যাগ তৈরি করতে বলছি, কিন্তু আমার কাছে তো হাইড ব্যাগ একটা থাকার কথা। দেখি হাইড ব্যাগ, হাইড ব্যাগ আমি পাইনি। আমি যে ব্যাগটা ব্যবহার করছি এটা কি ব্যাগ? ফোল্ডার স্কেচ। হাইড ব্যাগ মানে এটা, হাইড ব্যাগ বানাতে হবে। হাইড ব্যাগটা বানানোর জন্য কী কী লাগবে, যা যা লাগবে, একটা রূপ বানাতে হবে। তার আগে রূপটা রূপের জন্য হচ্ছে না, রূপ বানিয়ে নিই। আচ্ছা, রূপ বানানো কমপ্লিট। এরপর হাইড ব্যাগ বানাবো। হাইড ব্যাগে যা যা লাগবে সব পেয়ে গেছি। আচ্ছা, হাইড ব্যাগও তৈরি হয়ে গেছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি যা যা লাগবে সবই কমপ্লিট করে ফেলেছি। গেমটা বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এই গেম এরকমই, যত খেলবো ততই খেলতে মন হবে। এটা জাস্ট ফার্স্ট পার্ট চলছে, এর পরের পার্টগুলো আরও খুব সুন্দর হবে। যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখানে যা যা তৈরি করার সবই আমি করে ফেলেছি। এখানে হাইড ব্যাগে ব্যবহার করার কথা আমি কিছুটা হাইড ব্যাগটাকে আমি নিয়ে নিয়েছি, যা হাইড ব্যাগ আমি নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতন এইখানে আমি এই পার্টটাকে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সঙ্গে থেকো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি এই গেমের এরপরেও পার্ট করবো, এবং আমার নেটের প্রবলেমের জন্য লাইভ করতে পারছি না, ভবিষ্যতে আমি নেট ঠিক হয়ে গেলে লাইভও করবো। তাহলে ধন্যবাদ বন্ধুরা।